আসসালামু আলাইকুম। আমরা আজকে ভিডিওতে দেখব যে Android এর সাথে Firebase এর কিভাবে কানেকশন দিতে হয় ম্যানুয়ালি, ঠিক আছে? তো আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। দিলাম Firebase কানেকশন। এখন আমি প্রজেক্টটা ক্রিয়েট করতেছি এখান থেকে। আর চাইতেছি যেহেতু Firebase এর সাথে কানেকশন দিতে, তো আমি Firebase ও একটা আরকি আমার করা লাগবে। প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? আমি Firebase এর কনসোলে চলে গেলাম। আমার একটা ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে Firebase একটা অ্যাকাউন্ট করতেছি ১ম এ। এরপরে এখন আমি যেটা হবে যে কনসোল থেকে আমি এটা আমার এই অ্যাপের জন্য আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবো। তো ধরেন যে যেকোনো নাম, ধরেন আমি এটাকে পরবর্তীতে অথেন্টিকেশনের জন্য ইউজ করতে যাচ্ছি, তাহলে অথেন্টিকেশন বা যেকোনো নাম দিতে পারি এখানে, ঠিক আছে? তো একটা নাম দিলাম, কন্টিনিউ করলাম। তারপরে গুগল অ্যানালাইটিক্স দেওয়া থাকলাম, মানে কি আমার অ্যাপটা কতজন ইউজার ইউজ করতেছে, দিনে কয়বার ইউজ করতেছে, লাস্ট 30 মিনিটের মধ্যে কতবার ইউজ করা হয়েছে, এই ধরনের জিনিসগুলো আমাকে দেখাই দিবে আর কি, যদি এটা অন করা থাকে। তো থাকুক, এটা সমস্যা নাই, কন্টিনিউ করলাম। আর এখানে এটা চুজ করার পরে ক্রিয়েট প্রজেক্ট। আচ্ছা, আমার অ্যান্ড্রয়েডের প্রজেক্ট ক্রিয়েট হইতেছে এখানে। তো প্রজেক্ট রেডি। এখন আমাদের এই প্রজেক্ট তো ফায়ারবেজ এর ওয়েবসাইট আছে, তাই না? এই প্রজেক্টের সাথে আমাদের অ্যাপের মধ্যে একটা কানেকশন দিতে হবে। এখন তার জন্য কিভাবে দেবো, যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে কানেকশন দিয়ে যাচ্ছি, এই জন্য এখানে আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পরে আমাকে বলবে যে আমার প্যাকেজের নাম কি। তো আমার প্যাকেজের নামটা আমরা পাবো এই যে এই জায়গাতে, যে আমাদের কোডের মধ্যে এই যে প্যাকেজের নামটা, এখান থেকে আমরা এটাকে দিলাম কপি, আর এখানে এসে পেস্ট। এখানে অ্যাপটা অপশনাল, এটা অপশনাল, এটা অপশনাল, তো আমরা এগুলো দিতে পারি বা না দিতে পারি, ঠিক আছে? তো যে কোনো কিছু মাই অ্যাপ বা কিছু দেওয়ার পরে রেজিস্টার অ্যাপ করে দিলাম। এরপরে আমাদের প্রজেক্টটা, মানে অ্যাপটা, আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপটা যে এই প্রজেক্টের সাথে কানেক্টেড, এইটার জন্য কিছু যেগুলো মানে কনফিগারেশন দরকার, সেগুলো কনফিগারেশন ফাইলটা আমাকে দিয়ে দিচ্ছে এখানে। অ্যান্ড আমাদের এটা ডাউনলোড করার পরে আমাদের এই জায়গাতে, এই যে দেখেন অ্যাপের ডিরেক্টরি আছে, এটা অ্যাপ ডিরেক্টরির মধ্যে আর কি এনে সেট আপ করা লাগবে, পেস্ট করা লাগবে এটাকে। তো এই যে ডাউনলোড হয়েছে এটাকে, এখন এটাকে এখান থেকে ধরেন যে আমি কাট করে নিলাম। কাট বা কপি কিছু করার পরে এখানে আসার পরে আপনার, আচ্ছা, অ্যান্ড্রয়েড অ্যাপটা ক্রিয়েট হয় না এখনো, তো অ্যাপ যেটা থাকবে ওইখানে আমরা পেস্ট করে দেবো। তো এটা ক্রিয়েট হবে পর্যন্ত আমরা অপেক্ষা করি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ মানে অ্যান্ড্রয়েড অ্যাপের বিল্ড শেষ হয়ে গেছে আর কি। এখন এখানে যেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাপ ডিরেক্টরিটা, এই অ্যাপ ডিরেক্টরির মধ্যে আমাকে এখানে এসে পেস্ট করা লাগবে। পেস্ট, এটা তাহলে এই যে গুগল ডট সার্ভিস, এটা পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এটা পেস্ট হয়ে গেছে। এখন এটার সাথে সাথে এখন আমাকে আরো কিছু করতে হবে, সেটা হচ্ছে যে আহ, ধরেন নেক্সটে গেলাম। এখন এই যে ফায়ারবেজ যে এসডিকে, হ্যাঁ, এগুলো আমাকে সেট আপ করা লাগবে। এটা কোথায় সেট আপ করতে বলছে, যে প্রজেক্টের যে বিল্ড ডট গ্রেডেল ফাইল আছে সেখানে আমাকে এগুলো সেট আপ করতে বলছে, মানে এগুলো পেস্ট করতে বলছে। আর একটা হচ্ছে যে অ্যাপ ডট গ্রেডেল ফাইল, এগুলো দিতে হবে। তো আমার এইখানে যেটা হচ্ছে যে আমি এই যে এটুকু নিয়ে গেলাম, কন্ট্রোল সি, কপি। আর আর নিচের টুক আর কি লাগে না, হ্যাঁ, এইটুক দিলে পরে ইরো দিতেছিল আমাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যাবে কোথায়, গ্রেডেলে। একটা হচ্ছে যে প্রজেক্টের, একটা অ্যাপের। তো আমার প্রজেক্টের যেটা গ্রেডেল ফাইল আছে এখানে, এইটার আর কি নিচে আমরা দিয়ে দেবো, এখানে পেস্ট করে দিলাম। এই থ্রি ডটটা থাকবে না এখানে। আর বাকিগুলো তাহলে সমস্যা নেই, কমেন্ট হয়েছে। আর আমার এই যে এটা কল হইতেছে, আর এখানে ক্লাস দেওয়া আছে। তো এটা হচ্ছে প্রজেক্টের যেটা গ্রেডেল ফাইল ছিল, এখানে কানেকশন দেওয়া হলো। এরপর আরেকটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে যেটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের যেটা গ্রেডেল ফাইল, ওখানে এই লাইনটা কপি করলাম। এটা হচ্ছে আমাদের এই যে এখানে আসার পরে আহ, এইখানে পেস্ট করলাম একটা। আরেকটা হইতেছে এটা, কপি পেস্ট। আর এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি, যেগুলো আছে ডিপেন্ডেন্সির ভিতরে এই লাইনটা দিতে হবে, এটা কপি করছি। আমাদের ডিপেন্ডেন্সি অলরেডি যে অনেকগুলো অ্যাড হয়ে আছে, এর সাথে সাথে এখানে এসে ইন্টারতে এই যে পেস্ট করে দিলাম একটাকে। আর এর পরেরটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স, মানে এই পরে যেটা দিতেছি এখানে, আমরা এখানে ফায়ারবেস থেকে যতটুকু সার্ভিস পাইতে পারি আর কি, যে অথেন্টিকেশন, রিয়েল টাইম ডেটাবেস, ক্লাউড মেসেজিং, আমার যখন যে সার্ভিস আমরা নিতে যাব তখন সেটার জন্য আমাকে একটা করে এই যে আহ, এই কনফিগারেশন ফাইলগুলো মানে কপি করা লাগবে আর কি, ডিপেন্ডেন্সি গুলো ফাইলগুলো কপি, মানে লিঙ্ক আর কি, এটা কপি করা লাগবে। কপি, তারপরে এটা হচ্ছে পেস্ট করলাম আমি। তারপরে আমাকে সিঙ্ক নাও এটা করতে হবে। তাহলে কি হবে, যে এই যে লিঙ্ক গুলো মাত্র কানেক্ট করছি, এখান থেকে নেসেসারি যেগুলো ফাইল দরকার পড়বে সেগুলো ডাউনলোড হতে শুরু করবে। তাহলে সিঙ্ক নাও করলাম। এখন এই সময় কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটা থাকা লাগবে, ঠিক আছে?
তো এটা ডাউনলোড হয়তো হয়ে যাবে, হওয়ার পরে আমি আসতেছি আবার, ঠিক আছে? আমি পজ করলাম। আচ্ছা, আমার এটাও আর কি শেষ হয়ে গেছে, আমার ডাউনলোড শেষ হয়ে গেছে সিঙ্ক করার পরে, সিঙ্ক না মাত্র শেষ হয়েছে। এরপরে হইতেছে আমাকে সিঙ্ক না করতে বলছো, তারপরে নেক্সট নেক্সটে গেলে পরে এই তো, এরপরে আমি কন্টিনিউ টু কনসোল, আমার এই যে অ্যাপটা কানেক্টেড হয়ে গেছে আর কি, এখানে দেখাইতেছে এখানে, ঠিক আছে? এরপরে আহ, কেউ অ্যাপ ইউজ করতেছে এখানে, আমরা পরবর্তীতে আসলে পরে অ্যানালিটিক্সটা দেখতে পারবো আর কি, আমাদের কানেকশন হয়ে গেছে কিনা। আমরা আবার ধরেন যে এখানে যেটা, এখান থেকে যেটা কানেকশন দেওয়া যায় এটা যদি করতে যেতাম, তারপর চেক করতে পারবো এখান থেকে আমরা যে আসলে কানেকশন হয়েছে কিনা। যদি আমরা আবার কানেক্ট করতে যাই এখান থেকে, তখন দেখা যাবে যে অলরেডি কানেক্ট হয়ে আছে আমার এই অ্যাপটা কোনো একটা ফায়ারবেজ প্রজেক্টের সাথে। আহ, ধরেন এরপরে আমি অথেন্টিকেশনে কাজ করতে যাচ্ছি, তো আমি এখানে আসার পরে আর কোনো একটা, আমি বলতে প্রথমে তো কানেক্ট টু ফায়ারবেস, তো যখন বিল্ড করতে হবে, এন্ড বিল্ড হইতে কিছু সময় লাগবে, তারপরে আমাকে দেখাই দেবে যে এইটা অলরেডি একটা প্রজেক্টের সাথে অ্যাড হয়ে আছে, তার মানে সে কানেক্টেড হয়ে গেছে। এরপরে আমি ফায়ারবেজে যত রকমের ফিচার যেগুলো আছে, যে অথেন্টিকেশন বা আরো কিছু, এগুলো যদি করতে চাই, তাহলে পরবর্তীতে আমাদের এইগুলোর জন্য যেসব এসডিকে আছে সেগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে আবার সিঙ্ক না করলে আমাদের ফাইলগুলো অ্যাড হয়ে যাবে, এরপর আমরা কোডের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবো, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, বিল্ড শেষ হয়েছে, এতক্ষণ আমাকে দেখাই দেওয়ার কথা আর কি। আমি যদি কানেক্ট করতে চাই, এই যে দিস অ্যাপ ইজ অলরেডি কানেক্টেড টু এ প্রজেক্ট, এই অথেন্টিকেশন এই কোডালা প্রজেক্টের সাথে অলরেডি কানেক্টেড, তার মানে আমাদের কানেকশন শেষ হয়ে আছে। এর পরবর্তীতে এখন আমাদের যদি করতে হয় আর কি, যে আহ, কোনো অন্যান্য ফিচার যেমন অথেন্টিকেশন বা রিয়েল টাইম, সেটার জন্য আলাদাভাবে এসডিকে কানেক্ট মানে ইমপ্লিমেন্ট করে দিলে আর কি, আর পরবর্তীতে ইউজ করতে পারবো। তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এটা ছিল ম্যানুয়ালি কানেক্টেড, ঠিক আছে?